গৃহকর্মীর হাতে মা মেয়ে খুন। প্রথমে মা মালাইলা আফরোজ, এরপরে মেয়ে নাফিসাকে হত্যা করে কাজের মেয়ে আয়েশা। আর এই হত্যার পর কাজের মেয়েটি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় বাথরুমে গিয়ে গোসল করে নিজের শরীরের সমস্ত রক্ত পরিষ্কার করে স্কুলের ড্রেস পরে নির্দ্বিধায় গেট দিয়ে বেরিয়ে যায়। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় সোমবার এই ঘটনা ঘটে। ঘটনার দিন সকাল 7টার দিকে নাফিসার বাবা এমজেড আজিজুল ইসলাম বাসা থেকে বের হন। তিনি উত্তরা সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। সিসিটিভি ফুটেজে দেখা যায় 7টা51 বোরখা পরে লিফটে ওঠে আয়েশা। এরপর 2 ঘন্টার মধ্যে সেই ফ্ল্যাট হয়ে ওঠে হত্যাকাণ্ডের কেন্দ্র। সকাল 9টা35 আয়েশাকে দেখা যায় স্কুল ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে নিচতলার দিক থেকে নামছে। দেখে মনে হচ্ছে যেন কলেজে যাচ্ছে কোনো শিক্ষার্থী। বেলা 11:30টার দিকে বাড়ি ফিরে স্ত্রীকে ডেকে না পেয়ে দরজা খুলে ভেতরে ঢোকেন আজিজুল ইসলাম। রক্ত ভেজা মেঝে, তছনছ আলমারি, এলোমেলো ঘর আর 2টি নিথর দেহ। মেয়েকে হাসপাতালে নেওয়া হলেও সেখানেই মৃত্যু ঘটে। পরে পুলিশ এসে লাশের সুরতহাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ভবনের বাসিন্দারা বলেন, মাত্র 4 দিন আগে কাজের সন্ধানে আয়েশা আসে। দারোয়ান মালিকের মাধ্যমে মালাইলাদের বাসায় কাজ নেন। নিজের পরিচয় দেয়, বাবা মা আগুনে পুড়ে গেছে রংপুরের মেয়ে। জিনেভা ক্যাম্পে চাচার বাসায় থাকেন। আজিজ পরিবার ভেবেছিল হতভাগা একটি মেয়ে আশ্রয় পেল, কিন্তু গল্পের পরিণতি হল সম্পূর্ণ ভয়ঙ্কর। পুলিশ বলছে, বাসায় ধস্তাধস্তির আলামত রয়েছে। দেয়ালে ও মেঝেতে ছিটকে থাকা রক্ত, খোলা ইন্টারকম। মনে হয় নাফিসা মায়ের মৃত্যুর পর সাহায্য চাইতে চেয়েছিল। এ সময় বাথরুমে পাওয়া 2টি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো দিয়েই মূলত খুন করা হয়েছে মা মেয়েকে। হত্যার পর গৃহকর্মী আয়েশা ঠান্ডা মাথায় গোসল করে রক্তের দাগ মুছে ফেলে। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সিসিটিভির প্রতিটি ফ্রেম পরীক্ষা করছি। হত্যার আগে এবং পরের মুহূর্তগুলো মিলিয়ে তদন্ত এগোচ্ছে। দারোয়ান মালিককে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন।